15ই আগস্ট লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটিতে আমূল সংস্কারের কথা ঘোষণা করেন। নতুন এই জিএসটি লাগু হবে দীপাবলির আগেই। অগস্টের 20 এবং 21 তারিখ দিল্লিতে একটি বৈঠকও হয়। জানা গিয়েছে সেখানে 12% এবং 28% জিএসটি স্ল্যাব বাতিল করা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ফলে আগামীতে শুধুমাত্র 5% ও 18% জিএসটি চালু থাকবে। তথ্য বলছে এই আলোচনাতেই সরকার বস্ত্রবয়ন এবং পোশাক শিল্প ও খাবারের জিনিসের ওপর 5% জিএসটি চাপানোর কথা বলেছে। আগামী 3 ও 4 সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকও হতে চলেছে। আর তার আগে 2 সেপ্টেম্বর জিএসটি আধিকারিকদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। অর্থমন্ত্রক মনে করছে জিএসটির নয়া এই কাঠামো কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের রাজস্ব আয় কিছুটা হলেও কমিয়ে দেবে। সূত্র বলছে দুর্গাপুজোর আগেই নতুন এই জিএসটি কাঠামো লাগু হয়ে যেতে পারে। আর তাহলে তো বাঙালির খুশির অন্ত থাকবে না, কারণ 1000 টাকার চেয়ে বেশি দামের জামা কাপড়ের উপর 12% জিএসটি কমে যদি 5% হয়, তাহলে যে জামা বা প্যান্টের দাম এখন 2240 টাকা, সেটা কমে 2100 টাকা হয়ে যাবে। তবে প্রধানমন্ত্রী বক্তব্য ধরলে পুজোর আগে নতুন জিএসটি লাগু হওয়ার সম্ভাবনা কম। আর সেই কারণেই এই মুহূর্তে পুজোর আগে জিএসটি কমা বা জামা কাপড়ের দাম কমার কোনো ব্যাপার নেই। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।